আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেনই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ইসলাম ও বিজ্ঞানের আলোকে মানব সৃষ্টি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় এ পৃথিবীতে পাঠিয়েছেন। এখানে আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর বা নারী পুরুষের পবিত্র বন্ধনের মধ্য দিয়ে মানুষের জন্ম হলেও এই জন্ম প্রক্রিয়ায় আল্লাহ তাআলার অসীম কুদরতের নিদর্শন লুকায়িত রয়েছে। অনেক মানুষতে এমন দেখা যায় তারা স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক তারাও করেন, কিন্তু তাদের সন্তান হয় না। তাহলে সন্তানটা আল্লাহ তাআলার দান, এবং এই সন্তান জন্ম প্রক্রিয়ায় যে সিস্টেম, যে পথ পরিক্রমা পাড়ি দিতে হয়, যে বন্ধুর পথ মাড়ি দিতে হয়, এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা নিয়ে পৃথিবীর মানুষ, ডাক্তাররা, বিজ্ঞানীরা তারা সন্দিহান। ইসলাম ও বিজ্ঞানের আলোকে এই বিষয়টা বিশ্লেষণ করা সময়ের দাবি, আমাদের জানার তাগিদে। আর আশ্চর্য ব্যাপার হলো 1500 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানব সৃষ্টি সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায়, যা সাম্প্রতিক যে বৈজ্ঞানিক গবেষণা তার অনেকটাই এর সঙ্গে মিলে যায়। তবে হ্যাঁ, বিজ্ঞানের আলোকে সেটি প্রমাণিত না হলেও কোরআন সুন্নাহর মধ্যে যে কথাগুলো বলা হয়েছে মানব সৃষ্টি সম্পর্কে, এটাই সত্য, দ্ব্যর্থহীন, অকাট্য, অনিবার্য, অবধারিত। আসুন আমরা ইসলাম ও বিজ্ঞানের আলোকে মানব সৃষ্টি সম্পর্কে সবিশদভাবে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। একদা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, নিজ আল্লাহ তাআলার ইচ্ছার একটি কথা ফেরেশতাদেরকে জানালেন। বললেন, কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই, পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন, এমন মানুষ সৃষ্টি করবেন তারা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আমরা আপনার তাসবিহ পাঠ করি, গুণকীর্তন করি, গুণগান গাই। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি মানব জাতি সৃষ্টি করবেন। ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাআলা মাটি আনার ব্যবস্থা করলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি আনলেন, এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন বিভিন্ন মাটির মাধ্যমে। মাটির সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোনো জায়গায় শব্দ ব্যবহার করেছেন তুরাবুন, কোনো জায়গায় শব্দ ব্যবহার করেছেন তিনুন, কোনো জায়গায় শব্দ ব্যবহার করেছেন হামাইম মাসনুন, কোনো জায়গায় শব্দ ব্যবহার করেছেন সলসল। তুরাব মাটি, তিন কাদামাটি, হামাইম মাসনুন পচা, যেটা কাদা হওয়ার পরে আবার কিছুক্ষণ রেখে দিলে যেটা একটা রূপ তৈরি হয়, হামাইম মাসনুন। এবং এটা বানানোর পরে আবার শুকিয়ে যখন একটি রূপ তৈরি হয় সেটাকে বলা হয় সলসল। তো মাটি একটাই, সেটার বিভিন্ন রূপকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে
বিভিন্ন রূপে ব্যক্ত করেছেন। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, নিজের তরফ থেকে নিজের সৃষ্টি করা রূহ তার ভিতরে ফুঁকে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। যখন আদম আলাইহিস সালামকে যথাযথভাবে তৈরি করলাম এবং আমার রূহ তাতে ফুঁকে দিলাম, তখন আমি তাদেরকে বললাম যে তোমরা তাকে সেজদা করো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন এবং তারই পাঁজর থেকে, তার শরীরের অংশ থেকে আল্লাহ তাআলা তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা এভাবে দিয়েছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। নফসে ওয়াহিদা, সেই নফস থেকেই অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও বোঝা যায়, সেই হাদিসটি যদিও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তো ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম এই ব্যাখ্যাও করেছেন যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে। অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজরের যে উপরের হাড়ের কথা সবচেয়ে যেটা বাঁকা, সেই হাড় থেকে সৃষ্টি করেন বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। হাদিসেও নবী আলাইহিস সালাম এই কথাটি বলেছেন। এই কথা বলে ইস্তাউসু বিন নিসাই খায়রান ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা। তোমরা মহিলাদেরকে সৎ উপদেশ দাও, তাদের সঙ্গে সদাচরণ করো, এবং কেননা মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে, পাঁজরের বাঁকা হাড় থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন। শয়তানের প্ররোচনায় আল্লাহ তাআলার নিষেধ করা নিষিদ্ধ বৃক্ষের ফল তারা খেলেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা দিলেন, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুব ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তোমরা বের হয়ে যাও, তোমরা নেমে পড়ো, তোমরা একজন আরেকজনের শত্রু হবে, পৃথিবীতে নির্দিষ্ট স্থানে তোমরা অবস্থান করবে, তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে অবস্থান থাকবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফিহা তাহইয়াউনা, সেখানেই তোমরা জীবনযাপন করবে, ওয়া ফিহা তামুতুন, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে, ওয়া মিনহা তুখরাজুন, সেখান থেকেই তোমাদেরকে পুনরায় আবার জীবিত করা হবে, পুনরায় আবার হিসাব নিকাশের জন্য উত্থাপিত করা হবে। তো আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করলেন। তাদের মাধ্যমে, এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে দুই প্রান্তের কথা, পৃথিবীর দুই প্রান্তে দুই জায়গায় তাদেরকে প্রেরণ করা হয়। একটা সময়ে তারা মিলিত হয়, তারা একত্রিত হন। তো যখন তারা একত্রিত হন, তারপর থেকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন তাদের সন্তানাদি সৃষ্টি করা শুরু করলেন। তো প্রথমে আদম আলাইহিস সালামের সন্তান হতো দুইজন করে, এক ছেলে এক মেয়ে, এভাবে সৃষ্টি হতো। এভাবে আল্লাহ তাআলা তার ঔরসে সন্তান প্রেরণ করতেন এবং তাদের মধ্যে প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়ার ছেলের সঙ্গে এবং প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সঙ্গে বিবাহ হতো। এভাবেই বিবাহ বন্ধনের মাধ্যমে ব্যবস্থা চলছিল। এভাবেই আল্লাহ তাআলা বিস্তৃত করছিলেন। আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতটির মধ্যে সেই কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। নারী পুরুষ সেখান থেকেই, তাদের থেকেই সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার নজির, তার দৃষ্টান্ত আরেকটি পাওয়া যায় সূরা মাইদার ভিতরে। আদম আলাইহিস সালামের দুই সন্তানের, এক সন্তানের নাম ছিল হাবিল, আরেক সন্তানের নাম ছিল কাবিল। কাবিলের সঙ্গে যে বোনটি ছিল, জন্মগ্রহণ করেছে, সেই বোনটির নাম ছিল আকলিমা, সে একটু সুন্দরী ছিল। হাবিলের সঙ্গে যে বোনটি ছিল তার নাম লুবাদা,
এবং সে একটু কুশ্রী ছিল। তো কাবিল দাবি জানালো, আল্লাহ তাআলার বিধান এর পরিপন্থী একটি দাবি জানালো যে না, আমার সঙ্গে যে সুশ্রী বোন অর্থাৎ আকলিমা জন্মগ্রহণ করেছে তাকেই আমি বিবাহ করব। এবং তার ভাই হাবিল এতে রাজি হলো না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ তাআলার কাছে কুরবানি তারা পেশ করবেন পরীক্ষার জন্য যে কারটা ঠিক। তো আল্লাহ কুরআন বিস্তারিত বর্ণনা সূরা মাইদার 6 নম্বর পারার সেই আয়াতগুলোতে রয়েছে। তো আল্লাহ তাদের কুরবানি পেশ করলেন, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। তো সেখান থেকে বোঝা যায় যে তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং আগের যে সিরিয়াল ছিল সেই সিরিয়াল থেকে একজন, পরের সিরিয়াল থেকে একজন, এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তাদের থেকেই পৃথিবীতে একের পর এক সন্তানাদি বিস্তার লাভ করেছে। তো আল্লাহ তাআলা এই ঘটনাটিকে এইভাবে বলেছেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তো এই সিস্টেমেই আল্লাহ তাআলা পৃথিবীতে নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন। আমরা যারা পৃথিবীতে এখন আছি, ইতিপূর্বে যারা ছিলেন, সকলেই এই সিস্টেমের ভিতর দিয়েই পৃথিবীতে আগমন করেছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কথাটা ভিন্ন। পাশাপাশি আরেকজন নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি এই স্বাভাবিক সিস্টেমের বাইরে পৃথিবীতে আগমন করেছেন। তার মা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, একজন আল্লাহওয়ালি মহিলা। তিনি একদা ইবাদতে রত ছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। এখানে আল্লাহ তাআলা বললেন যে একজন ফেরেশতা, আমার একজন রূহ পাঠিয়েছি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তার গায়ে ফু দিলেন, তো এর মাধ্যমে তিনি গর্ভবতী হলেন, সন্তান হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সমাজের মানুষ বিভিন্ন কথাবার্তা বলল, তখন ঈসা আলাইহিস সালাম, কোরআনের আয়াতেই সুস্পষ্ট বর্ণনা রয়েছে, ঈসা আলাইহিস সালাম নিজেই জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহ তাআলার বান্দা, আমাকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম, যিনি এখনও একমাত্র নবী, যিনি পৃথিবীতে এখনও তিনি বেঁচে আছেন, অর্থাৎ দ্বিতীয় আসমানে অবস্থান করছেন, কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন এবং স্বাভাবিকভাবে তার ইন্তেকাল হবে। তো এই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদম আলাইহিস সালামের মতো। আদম আলাইহিস সালামকে যেমনিভাবে আল্লাহ তাআলা কুন হয়ে যাও এর মাধ্যমে সৃষ্টি করেছেন স্বাভাবিক সিস্টেমের বাইরে, ঠিক তদ্রূপ ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছিলেন। এছাড়া হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এছাড়া পৃথিবীর অন্যান্য সকল মানুষ বিবাহ বন্ধনের মাধ্যমে, নারী পুরুষের বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা নাপাক স্বামী স্ত্রীর নাপাক বস্তু দ্বারা স্বাভাবিক নিয়মে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে আসার ব্যবস্থা করেছেন। এই কথা সকলেই মানে যে আল্লাহ তাআলা নারী পুরুষের বীর্যের মাধ্যমে মানুষকে পৃথিবীতে আনার ব্যবস্থা করেছেন, অন্য কোনো উপায় নয়, অন্য কোনো উপায়ে পৃথিবীতে মানব বিস্তার করেনি। এই কথা বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ, প্রায় সব মানুষই মানে, বস্তুবাদী গুটি কতেক মানুষ ছাড়া, যারা বলে যে মানুষের এই বিস্তার লাভ করেছে, মানুষের প্রথম সৃষ্টি ঘটেছে বানর থেকে, যার অস্তিত্ব নেই, যা ভিত্তিহীন কথা, যা অযৌক্তিক কথা, যেই কথার সপক্ষে শক্তিশালী নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এবং অধিকাংশ মানুষই তার এই কথা মানে না, বরং এই কথা এসেছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। বনি ইসরাঈলের এক জাতি আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে। আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট দিনে মাছ শিকার করতে নিষেধ করেছিলেন, তারা মাছ শিকার করেছে। আল্লাহ তাআলা তাদেরকে বানরে পরিণত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুনু
কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও। তো সেই বানর, মানুষ থেকে বানরের হওয়ার কথা আছে, কিন্তু বানর থেকে মানুষ হওয়ার কথা তো কোথাও নেই, কোরআন হাদিসের কোথাও নেই। তো সেই ভিত্তিহীন কথা, এটা কেউ অগ্রহণযোগ্য কথা। বানর মানুষ থেকে বানর হয়েছে সেই কথা এসেছে, তবে সেই বানর, এখন যে বানর আমরা দেখছি সেই বানরের জাতি, এইটাও ঠিক নয়। সেই শাস্তিস্বরূপ যে সমস্ত মানুষগুলো, বনি ইসরায়েলের যে মানুষগুলো বানরে পরিণত হয়েছে, মুহাদ্দিসিন একরাম বলেছেন, মুফাসসিরিন একরাম বলেছেন, তাদের 3 দিনের মধ্যে তাদের মৃত্যু হয়ে গিয়েছে। 3 দিনের বেশি তারা বাঁচেনি, তারা শেষ হয়ে গিয়েছে। তো এখন যেই বানর দেখছি আমরা, সেটা সেই শাস্তিপ্রাপ্ত সেই বানরের বংশধর নয়। তো আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর এই বিশেষ সম্পর্কের মাধ্যমেই পৃথিবীতে মানুষ আগমনের ব্যবস্থা করেন। তবে আপনি যেটা বলছিলেন যে অনেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, বিশেষ সম্পর্ক হয়, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন না। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ার, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যাকে চান তাকেই দেন, আল্লাহ যাকে চান না তাকে দেন না। আল্লাহ কাউকে যদি ছেলে দিতে চান ছেলে দেন, মেয়ে দিতে চাইলে মেয়ে দেন, কাউকে উভয় দেন, আবার কাউকে কিছুই দেন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সেই কথাই বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহর ইচ্ছা। আল্লাহ কাউকে ছেলে দিতে চাইলে ছেলে দিবেন, মেয়ে দিতে চাইলে, কাউকে না দিতে চাইলে না দিবেন। আল্লাহ এটা জানেন যে এই বান্দার জন্য কোনটা ভালো, যেই বান্দার জন্য যেটা ভালো সেটাই আল্লাহ তাআলা দান করেন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে আছে, বিভিন্ন সমাজের মধ্যে দেখা যায় যে ছেলে হলো না কেন, মেয়ে হলো কেন, এর জন্য দোষারোপ করা হয় নারীকে। কখনো যে কোনো নারীকে দোষারোপ করা হতে পারে। তো দোষারোপ যে করে, কিন্তু এই যে নারী বা পুরুষ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, যাকে যেটা প্রয়োজন মনে করেন সেটাই তাকে দান করেন। বিজ্ঞানীদের ভাষায়ও একজন নারীকে দায়ী করা যায় না। বিজ্ঞানীরা বলে এই কথা যে একজন নারীর যে ক্রোমোজোম, তাদের ক্রোমোজোম রয়েছে XX আর পুরুষের রয়েছে XY। তো তাদের বক্তব্য এটা যে যদি পুরুষের X নারীর Xের সাথে মিলিত হয় তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, পুরুষের Y নারীর যদি Xের সাথে মিলিত হয়, X ক্রোমোজোমের সাথে মিলিত হয়, তাহলে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাহলে এই পুত্র সন্তান হলো না কেন? আমাদের সমাজে যে ডিভোর্স হয়, তালাক দিয়ে দেওয়া হয়, তার সঙ্গে কথা বলা হয় না, নারীর প্রতি নির্যাতন করা হয় যে সে কন্যা সন্তান কেন জন্ম দিল। কিন্তু বিজ্ঞানীদের ভাষায় আমরা বুঝতে পারছি যে এই কন্যা সন্তান হওয়ার পেছনে একমাত্র দায়ী পুরুষটি, তার কারণ তার X মিলিত হওয়ার কারণেই তো কন্যা সন্তান হয়েছে। তো আল্লাহ তাআলা যেমনিভাবে যা ইচ্ছা দেন সেটার জন্য কারো হাত নেই, বিজ্ঞানীদের ভাষায় ওইটা যে সে পুরুষ হোক মহিলা হোক, যেটা আসলো সেটাই আল্লাহ তাআলা ভালো মনে করেছেন, সেই হিসাবে আল্লাহ তাআলা সেটাই দিয়েছেন। অনেক সময় দেখা যায় ছেলে হয়েছে, এই ছেলেই তার জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, মেয়ে তার সুখের সংসারের কারণ হয়ে দাঁড়ায়, ঘরের সজ্জা হয়ে দাঁড়ায়, ঘরের সৌন্দর্য হয়ে দাঁড়ায়, আবার ছেলে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় উল্টা হয়ে থাকে, কাউকে সন্তান দেন না সে ভালো থাকে, আবার কাউকে সন্তান দেন সে আবার এই সন্তানের কারণেই, এই সন্তানই তার বিপদ হয়ে দাঁড়ায়। সন্তান কখনো বিশৃঙ্খল হয়, উশৃঙ্খল হয়, তার কথা মানে না। সন্তান কখনো পঙ্গু হয়, বিকলাঙ্গ হয়, যেটা না পারে সে গিলতে, না পারে সে এটাকে ফেলতে, এই অবস্থা কখনো কখনো দাঁড়ায়। তো আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন, যাকে যেটা দিতে চান, কাউকে ছেলে দিতে চাইলে এটা আল্লাহ তাআলা ভালো মনে করেছেন আমার জন্য, আমাদের জন্য, সেই জন্য আল্লাহ তাআলা সেটা দিয়েছেন। তো আমার ছেলেই চাই এরকম না, নবীদের দোয়া এরকম ছিল না। আমার মেয়েই চাই এটা ছিল না নবীদের দোয়া। নবীরা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আমাকে পবিত্র বংশধর দান করুন।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দান করুন। এখন নেককার সন্তান ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। তারা এইখান থেকে আরেকটি মেসেজ আমরা পেতে পারি, সেটি হচ্ছে যে একজন মানুষ একেবারে নিরাশ হওয়ার বয়সে পৌঁছে গিয়েছে, সেই সময়েও আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করে বান্দা, আল্লাহ তাআলা মঞ্জুর করেন, তাহলে সেই সময়েও দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারেন। দেখুন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি যখন মারিয়াম আলাইহিস সালামকে দেখলেন যে তিনি বাইতুল মাকদাসে অবস্থান করছেন, আর মৌসুম না, এখন সিজন না ফলের, সেই সময় তার ঘরের ভিতরে, তার কামরার ভিতরে ফল দেখা যাচ্ছে। তখন তিনি আশান্বিত হলেন, আশা পেলেন যে যদি মৌসুম ছাড়া এখানে তার ঘরে ইবাদতের কারণে, আল্লাহওয়ালি হওয়ার কারণে তার ঘরে ফল আসতে পারে, তাহলে আমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি সন্তানের জন্য এই বয়সেও, তাহলে আমার কেন সন্তান হবে না। আল্লাহ তাআলা তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন, ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই দোয়া, তিনিও কিন্তু নৈরাশ্যের বয়সে পৌঁছে গিয়েছেন, তার সন্তান হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালামের মতো নবী সেই সন্তান দান করলেন। তো আল্লাহ তাআলা দেখা যায় যে সন্তান দেন, আবার কখনো দেখা যায় এরকম যে সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে আবার সন্তান মারা যায়, তাকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন না। এটাই তার জন্য ভালো, ওই বান্দার জন্য এটাই ভালো, সেজন্য আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন না। আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 7টি সন্তান দিয়েছেন, 7 জন তার সন্তান হয়েছে। এই 7 জন সন্তানের ভিতরে নবী আলাইহিস সালামের জীবদ্দশায় প্রায় সব সন্তানই ইন্তেকাল করেছেন, শুধুমাত্র ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। অর্থাৎ নবী আলাইহিস সালাম যখন 63 বছর বয়সে ইন্তেকাল করছেন, তখন তার সন্তানাদি বংশধরদের মধ্যে একমাত্র রয়েছেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকাল করেছেন জাইনাব, ইন্তেকাল করেছেন উম্মে কুলসুম, রুকাইয়া, তার ছেলে কাসিম, তার ছেলে আব্দুল্লাহ, সবাই ইন্তেকাল করেছেন, ইব্রাহিম, সবাই ইন্তেকাল করেছেন শুধুমাত্র। তো আল্লাহ তাআলা কখনো ভালো মনে করেন যে না, তাকে নিয়ে যেতে হবে, নিয়ে গেলেই তার জন্য ভালো হবে, তখন আল্লাহ তাআলা তাকে সন্তান দেন না। যখন কোনো বান্দার সন্তান আল্লাহ তাআলা নিয়ে নেন, তখন যদি সেই বান্দা আল্লাহ তাআলার এই ফয়সালার উপর রাজি থাকে, তখন আল্লাহ তাআলা তার জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে ইরশাদ রয়েছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার যেই কলিজার টুকরা আমি নিয়ে আসলাম, তার মনের অবস্থা কী, তার অবস্থাটা কী? তখন বান্দা বলে, ফেরেশতা বলে যে সে আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহ উবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমার এই বান্দার জন্য তোমরা জান্নাতের মধ্যে একটি বাড়ি নির্মাণ করো এবং সেই বাড়িটির নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর, এই বাড়িটির নাম তোমরা রেখে দাও। তো এভাবে আল্লাহ তাআলা কাউকে সন্তান, কেউ যদি দুনিয়ায় নিঃসন্তান হয়, তাহলে তার জন্য দোয়ার মাধ্যমে সন্তান লাভেরও সুযোগ রয়েছে। আবার যদি সন্তানহীন হয়ে পড়ে, তো এটার যে বেনিফিট, এটা তিনি পরকালে পাওয়ার সুযোগ রয়েছে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলাম ও বিজ্ঞানের আলোকে মানব সৃষ্টি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত দোয়ায় অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে দোয়ায় শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث.
ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান দান করুন, চক্ষু শীতলকারী পরিবার আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। আপনার অনেক বান্দাদেরকে আপনি জীবনের কঠিনতম পরীক্ষায় অবতীর্ণ করেছেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদেরকে সন্তানহীন বানিয়েছেন। আল্লাহ আল্লাহ যাদের সুযোগ রয়েছে আল্লাহ তাদেরকে সন্তান দান করুন। যাদেরকে সন্তান দিয়েছেন সন্তানদেরকে সালেহীনদের অন্তর্ভুক্ত করে দিন। সন্তানদেরকে স্বপ্নের মতো করে বড় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ঈমান নিয়ে ভয় পাচ্ছি। আল্লাহ আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দ্বীনের এই আমানত, ঈমানের এই দৌলত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের দিলকে, আল্লাহ আপনি আমাদের অন্তরকে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আমাদেরকে দিলদার, দিনদার, নেককার, আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে নুরানি করে দিন। আল্লাহ আমাদের অন্তরকে কোরআনের আলোতে প্রজ্বলিত করে দিন, কোরআনের আলোতে আলোকিত করে দিন। আল্লাহ আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। হায়াতে বরকত দান করুন, রিজিকে প্রশস্ততা দান করুন। আল্লাহ চাকরি বাকরিতে উন্নতি দান করুন, শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করুন। ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সব দিক থেকে সব ধরনের বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ভূমিধস থেকে, ভূমিকম্প থেকে, অপঘাতে মৃত্যু থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে, আয় আল্লাহ মহামারী অতিমারি থেকে আমাদেরকে হেফাজত করুন। হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করুন, অপঘাতে মৃত্যু থেকে হেফাজত করুন। আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমাদের মুহিব্বিন মুহসিনিনকে ক্ষমা করে দিন, আমাদের বন্ধু বান্ধবকে ক্ষমা করে দিন। যার যা অভাব সে অভাব দূর করে দিন, যার যা শূন্যতা সে শূন্যতা দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব করুন। আমাদেরকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করুন। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উত্তরোত্তর উন্নতি দান করুন। আমাদের জীবনের সমস্ত দোয়া আপনি কবুল করুন। আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে দিনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যারা আছেন সবাইকে কবুল করুন। সবার মনের নেকাশা পূরণ করুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন। আল্লাহ আমাদের মুহিব্বিন মুহসিনিন, আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরে শায়িত তাদের কবরের আযাব মাফ করে দিন। যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন। এই দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।